অন্ধকার রাত। কালিন্দী নদীর পার ঘেঁষে দাঁড়িয়ে থাকা অন্ধকার গোরস্থানটি যেন এক পরিত্যক্ত প্রেতপুরী। ঝোপঝাড়ের আড়ালে ঝিঝি পোকার ডাক আর নদীর জলের গভীর গর্জন মিলে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। গোরস্থানের সীমানা প্রাচীরগুলো ভাঙা, শ্যাওলা ধরা। প্রতিটি পুরনো কবর যেন তার বুকের কোনো এক গোপন ইতিহাস লুকিয়ে রেখেছে। আকাশে মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বিদ্যুতের চমক সেই আধারটিকে আরো বেশি বীভৎস করে তুলেছে। সাজিস তার সামান্য কাপড়ের বোঁচকাটা বগলে নিয়ে গোরস্থানের মরিচা ধরা লোহার গেটের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম নাদের চাচা, আপনি কি ভেতরে আছেন? এখানে তোকে কে পাঠালো? হুজুর হবিবুল্লাহ দাদু পাঠিয়েছেন। আমি সাজিদ, কাজের জন্য এসেছি। হাবিবুল্লাহ পাঠিয়েছে? কিন্তু তুই কি জানিস এই জায়গাটা কি? জি, এটা গোরস্থান। কাজের খোঁজে এসেছি চাচা, শহরে কোনো কাজ পাইনি। তার হাতের কাপা লণ্ঠনটা সাজিদের মুখের সামনে ধরল। বাতাসের ঝাপটায় লণ্ঠনের কাজটা মৃদু শব্দে কেঁপে উঠল। এখানে জীবনের চেয়ে মৃত্যুর শাসন বেশি চলে। থাকতে পারবি তো? পেটের খিদের চেয়ে বড় ভয় আর কিছু নেই চাচা, আমি সব কাজ করব। ওই কোণের চাল ঘরটা তোর, মনে রাখিস। রাত 12টার পর এক পাও বাইরে বেরোবি না, আর যা দেখবি তা নিয়ে কোনো প্রশ্ন করবি না। কেন চাচা, কি হয়েছে? কি আছে রাতে? যা বললাম মাথায় ঢুকিয়ে নে। এখন যা, বিশ্রাম রেখে। নদীর বুক থেকে ঘন কুয়াশা উঠে পুরো গোরস্থানটাকে একটা সাদা চাদরে ঢেকে রেখেছে। চারপাশ এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে। সাজিদ হাত মুখ ধুয়ে কাজে লেগে পড়ল। তার আজকের কাজ হল কবর ঢাকার জন্য বাঁশ কাটা এবং পুরনো কবরগুলোর চারপাশের আগাছা পরিষ্কার করা। কাজের ফাঁকে সে লক্ষ্য করল গোরস্থানের উত্তর কোণে একটি প্রাচীন পরিত্যক্ত কবর রয়েছে। অদ্ভুত ব্যাপার হলো সেই কবরের চারপাশের মাটি শুকনো এবং সেখান থেকে হালকা নীলচে ধোঁয়া ও আগুনের গরম আঁচ বের হচ্ছে, অথচ আজ কোনো নতুন লাশ দাফন হয়নি। চাচা, একটা কথা জিজ্ঞেস করব? বল, কি বলবি? ওই উত্তর কোণের কবরটা থেকে নীলচে ধোঁয়া উঠছে কেন? ওখানে কি কোনো আগুন লেগেছে? নাদেন তার বড় কোড়ালটা দিয়ে এক আঘাতে একটা মোটা বাঁশ দুভাগ করে ফেলল। সেই শব্দে গোরস্থানের গাছের ডাল থেকে কিছু কাক কা কা শব্দ করে উড়ে গেল। ওটা মানুষের জ্বালানোর আগুন নয়, ওটা শয়তানের বাসা। ওদিকে তাকাবি না। কিন্তু চাচা, বিজ্ঞান তো বলে মাটির নিচে গ্যাস থাকলে এমন হতে পারে। বিজ্ঞান কি ওই গোরস্থানের গেট পর্যন্ত সীমাবদ্ধ রে ছেলে? এর ভেতরে যা চলে তা হলো আধ্যাত্মিক জগৎ। রাত তখন আনুমানিক 12:30। কুয়াশায় চারিদিক ঢেকে গেছে। নাদিন তার চালা ঘরে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার কানে বারবার সেই উত্তর কোণের কবরের ভিতর থেকে আসা এক অদ্ভুত গোঙ্গানি আর হিসিস শব্দ ভেসে আসছে। সাজিদ আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নাদিনের কঠোর নিষেধাজ্ঞা ভুলে সাবধানে ঘর থেকে বেরিয়ে এলো। সে উত্তর কোণের কবরের দিকে এগিয়ে গেল। কাছে যেতেই তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে দেখল কবরের উপর থেকে কোনো ধোঁয়া বা আগুন বের হচ্ছে না ঠিকই, কিন্তু মাটির ফাটল থেকে 4-5টা কালো ছায়ার অবয়ব বেরিয়ে আসছে আর বারবার কবরের ভিতরে ঢুকে যাচ্ছে।
তৃষ্ণা আমাদের আমাদের মুক্তি দাও। আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না এই আজাব, আর সহ্য হচ্ছে না। সময় হয়ে এলো। দিলওয়ার আসছে, দিলওয়ার আসছে, সে আমাদের শেষ করে দেবে। সাজিদ ভয়ে পাথর হয়ে গেল। সে দেখল কবরের ফাটলের ভেতরে তপ্ত লাভা বা আগুনের মতো কে যেন টকবক করে ফুটছে। হঠাৎ একটা অতি শীতল হাত সাজিদের পিঠে স্পর্শ করল। আল্লাহ গো, বাঁচান! সাজিদ ধরফর করে পেছনে ঘুরল। অন্ধকারে দাঁড়িয়ে আছে নাদের। তোকে বারণ করেছিলাম না সাজিদ? চাচা, ওগুলো কি? কবরের নিচে আগুন কেন? ওরা বন্দি আত্মা, এই কবরের কুফরি আগুনে ওদের আটকে রাখা হয়েছে। আমাকে সব খুলে বলুন চাচা, এই দিলওয়ার কে? এখন বলার সময় নয়, কাল সকালে হাবিবুল্লাহর কাছে যাবি, সে সব জানে। এখন ঘরে যা। সকালের মিষ্টি রোদেও তার শরীর কাঁপছিল। সে সোজা গিয়ে উঠল গ্রামের ইমাম হাবিবুল্লাহ দাদুর বাড়ির দুয়ারে। কি রে, কি হয়েছে সাজিদ? অমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন রে তোকে? দাদু, ওই কালিন্দী গোরস্থানে কি হচ্ছে? ওই উত্তরের কবরটা আসলে কার? হায়, তুই কি দিলওয়ারের কবরের কাছে গিয়েছিলি? হ্যাঁ দাদু, ওখানে নীল আগুন জ্বলছে, আর কারা যেন মুক্তি চাইছে। দিলওয়ার কে দাদা? হাবিবুল্লাহ দাদু চোখ বন্ধ করলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। দীর্ঘ 40 বছর আগে এক বিভীষিকাময় ইতিহাস তার স্মৃতির পাতায় ভেসে উঠল। তিনি ধীর ও গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। এই গ্রামে দিলওয়ার নামের এক কুফরি জাদুঘর এসেছিল। সে ছিল ভীষণ শক্তিশালী, কিন্তু অত্যন্ত নিষ্ঠুর। সে কালো জাদু আর শয়তানের উপাসনা করত। নাউজুবিল্লাহ। তার বিশ্বাস ছিল, যদি সে মানুষের শরীর কবরে বন্দি করে এক বিশেষ কুফরি আগুনে 47 বছর চালিয়ে রাখতে পারে, তবে সে অমর্ত্য বা এক অলৌকিক আসরিক ক্ষমতা লাভ করবে। সে একে একে গ্রামের নিরাপদ মানুষদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে ওই কবরের নিচে পুঁতে ফেলত। গ্রামবাসীরা যখন জানতে পারল, তখন তারা দিলওয়ারকে জীবন্ত ওই কবরে মাটি চাপা দিয়ে মেরে ফেলল। জাদুকর মরার পর কি সব শান্ত হয়নি দাদু? না রে সাজিদ, দিলওয়ার মরার আগে এক ভয়ানক অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, তার শরীর মাটিতে মিশে গেলেও তার কুফরি আত্মা ওই কবরের আযাবের আগুনেই বন্দি থেকে শক্তি সঞ্চয় করবে, আর ওই আগুন কখনো নিভবে না। সে তার অন্ধকার সাধনা টিকিয়ে রাখবে। সে পাহারাদার হিসেবে নাদিরকে নিযুক্ত করে গিয়েছিল, এক মায়া জালে বন্দি করে। নাদের আসলে ওই অপশক্তির সেবক হতে বাধ্য হয়েছে। আর কোনো স্থানের অন্য কোনো কবর স্বাভাবিক থাকলেও দিলওয়ারের কবরটা সব সময় উত্তপ্ত থাকে রে। নাদের চাচা কি তবে ফেসে গেছেন? হ্যাঁ রে,
সে মায়াজালে বন্দি। দিলওয়ারের কুফরি আত্মা অন্য রুহদের উপর অত্যাচার করে তাদের প্রাণ শক্তি শুষে নেয়। নাদের ওটা পাহারা দেয় যাতে বাইরের লোক কিছু বুঝতে না পারে। রাত তখন গভীর। সাজিদ আর নাদিন লণ্ঠনের টিমটিমে আলোয় বসেছিল। চাচা, আমার আগে এখানে বাঁশির নামে একজন কাজ করতো না, সে কোথায় গেল? বসির খুব সাহসী ছেলে ছিল, কিন্তু সে একটা বড় ভুল করে ফেলেছিল। কি ভুল চাচা? সে একদিন ওই অভিশপ্ত কবরের আগুন ও কুফরি বন্ধ করার চেষ্টা করেছিল। সে ভেবেছিল জমজমের পবিত্র পানি ঢেলে এই আযাব ও অভিশাপ কাটাবে। সে রাতে সে কলস ভরে জমজমের পানি নিয়ে গিয়েছিল ওই কবরে ঢালতে। তো তারপর কি হলো? যখনই সে পানি ঢাললো, অমনি কবর থেকে এক কুচকুচে কালো ধোঁয়া বেরিয়ে তাকে জড়িয়ে ধরল। সে চিৎকার করার সময়টুকুও পায়নি। পরদিন সকালে আমি শুধু তার ওই পোড়ার উপর আংটিটা পেয়েছিলাম। হঠাৎ করে গোরস্থানের শান্ত পরিবেশ ওলটপালট হয়ে গেল। আকাশ কালো করে নিয়ে গেল। প্রবল গতিতে ঝড় শুরু হলো। গোরস্থানের চারপাশের বড় বড় গাছগুলো মর্মর শব্দে ভাঙতে শুরু করলো। সাজিদ দেখল অভিশপ্ত কবর থেকে এক বিশাল আকৃতির কালো ছায়ার অবয়ব বেরিয়ে এলো। তার উচ্চতা প্রায় 10 ফুট। তার চোখ দুটো আগুনের গোলার মতো ধকধক করছে। চাচা, ওটা কি দিলওয়ার? তুই আমার পেছনে থাক সাজিদ। আজ আমার শক্তি পূর্ণতার দিন। এই নতুন ছেলের রূহ আমাকে আবার মানুষের শরীর দেবে। ওকে আমার হাতে ছেড়ে দে। না, আমি তা হতে দেব না। বিশাল কালো ছায়াটি হাত উঁচিয়ে বাতাসের ওপর অদৃশ্য তরঙ্গ তৈরি করল। মুহূর্তের মধ্যে গোরস্থানের চারপাশের মাটি ফাটল থেকে নীল আগুন বের হলো। সাজিদ আর নাদিন সেই আগুনের বলয়ের মধ্যে আটকে পড়েছে। চাচা, আমরা তো পুড়ে মারা যাব, বাঁচার কোনো পথ নেই। সাজিদ, ভয় পাবি না। ভয় ওর প্রথম অস্ত্র। তুই ওই কবরের নিচে তাকা। ওটার নিচে একটা গোপন সুড়ঙ্গ আছে। আমি ওখানে কি করব চাচা? ওটার নিচেই রয়েছে দেলোয়ারের কুফরি শক্তির কেন্দ্রবিন্দু। ওটা ধ্বংস কর। আমি ওকে আটকে রাখছি। সাজিদ তার শক্তি দিয়ে পাশের এক পাথরের স্ল্যাবে ধাক্কা দিল। সাজিদের ধাক্কায় পাথরের স্ল্যাবটি সরে গেল এবং নিচে এক অন্ধকার সুড়ঙ্গ পথ দেখা গেল। সুড়ঙ্গের দেওয়ালে দেওয়ালে সাজানো রয়েছে হাজার হাজার পোড়া মাটির কলসি, যার প্রতিটি মুখে লাল কাপড় ও কুফুরি কালো সুতা বাঁধা। হঠাৎ একটি কলসি থেকে হালকা ধোয়ার মতো অবয়ব বের হয়ে সাজিদের সামনে দাঁড়ালো। সাজিদ, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও সাজিদ। আমাদের সবাইকে এখানে বন্দি করে রেখেছে দিলওয়ার। আমাদের প্রাণ শক্তি দিয়ে সে ওই কবরের আগুন জ্বালিয়ে রাখে। আমাদের বাঁচাও সাজিদ, আমাদের বাঁচাও। বশির ভাই, আমি কিভাবে তোমাদের মুক্ত করব? ওপরে ওই কবরের নিচে যে কালো পাথরটা আছে, ওটাই হলো দিলওয়ারের কুফরি শক্তির কেন্দ্রবিন্দু বা হৃৎপিণ্ড। ওটা যদি ভাঙতে পারো তাহলে আমরা সবাই মুক্তি পাবো। কিন্তু সাবধান, ওটা স্পর্শ করলেই গা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আমি ওটা ভাঙবো কি দিয়ে? ওই কোণে দেখো, পুরনো মসজিদের একটি প্রাচীন তরবারি আছে। ওটার ওপর পবিত্র বাণী খোদাই করা আছে। ওটা নাও সাজিদ,
ওটা নাও। সাজিদ সুড়ঙ্গের শেষ মাথায় পড়ে থাকা ধুলোবালি মাখা একটি প্রাচীন তরবারি দেখতে পেল। সে তরবারিটি হাতে তুলে নিল। সে তরবারিটি শক্ত করে ধরে রেখে উপরে ওঠার সিঁড়ির দিকে দাঁড়ালো। সাজিদ সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো। সে দেখল নাদের আলী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছে, আর দিলওয়ার অট্টহাসি হাসছে। নাদের, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? এই ছোকরাকে নিচে কেন পাঠিয়েছিস? তোকে আজ আমি চিরতরে শেষ করে দেব। সাজিদ, পাথরটা ভাঙ, দেরি করিস না। দিলওয়ার সাজিদকে দেখতে পেয়ে তার দিকে ঘুরে দাঁড়ালো। তার হাতের ইশারায় মাটি থেকে এক বিশাল আগুনের গোলা সাজিদের দিকে ধেয়ে এলো। সাজিদ চট করে মাটিতে শুয়ে পড়ে নিজেকে বাঁচালো। তোর ওই লোহার টুকরো দিয়ে আমার কিছুই হবে না। আমি অমর, কেউ আমার কিছু করতে পারবে না। অমর কেবল মহান আল্লাহ। আপনি আপনার কুফরি আগুনে নিজেই ধ্বংস হয়ে যাবেন। সাজিদ তরবারি উঁচিয়ে পাগলের মতো কবরের দিকে দৌড়াতে লাগলো। দিলওয়ার তার দিকে এক অদৃশ্য বাধার দেওয়াল তৈরি করতে চাইল। সাজিদ তীব্র বাতাসে ছিটকে পড়ল, কিন্তু তার হাতের তরবারটি হাতছাড়া হতে দিল না। সে আবার নিজেকে সোজা করে দাঁড় করালো। এই, কেন নিজের জীবন দিচ্ছিস? আমার সাথে হাত মেলা, আমি তোকে শক্তিশালী করে দেব। এই আমি তোকে কথা দিচ্ছি। আপনার এই শয়তানি শক্তি আমার চাই না। সাজিদ তার সর্বশক্তি দিয়ে তরবারটি কালো পাথরের ওপর আঘাত করল। প্রথম আঘাতে চারিদিকে তীব্র বিদ্যুতের মতো আলো ছড়িয়ে পড়ল, কিন্তু পাথরটি ভাঙল না। সে তার শেষ ইমানি শক্তি ও সাহস সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে তরবারটি দ্বিতীয়বার পাথরের ওপর আঘাত করল। মুহূর্তেই পাথরটি ভেঙে গেল। সাথে সাথে এক বীভৎস আর্তনাদ শোনা গেল। দিলওয়ারের কালো অবয়বটি এবং কয়েক সেকেন্ডের মধ্যে বাতাসে উড়ে গেল। সাজিদ মাটিতে লুটিয়ে পড়ল, তার সারা শরীর পুরা ক্ষতে ভরা। কয়েকদিন পর সাজিদ হাবিবুল্লাহ দাদুর ঘরের বিছানায় শুয়ে আছে। তার সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা। সকালে সোনালি রোদ জানলা দিয়ে এসে তার মুখে পড়েছে। সাজিদ রে, তুই যা করেছিস তা যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে। কালিন্দী গোরস্থান আজ পবিত্র হলো। নাদের চাচা কোথায় দাদু? তাকে তো দেখছি না। তুই জ্ঞান হারানোর পর থেকে নাদেরকে আর গোরস্থানে পাওয়া যায়নি। কেউ বলছে সে হয়তো বাকি রুহদের সাথে আল্লাহর দরবারে শান্তিতে চলে গেছে। আবার কেউ বলছে সে আল্লাহর ইবাদতে মগ্ন হতে কোনো দূর দেশে চলে গেছে। আল্লাহর কুদরতের একটা মহিমা আছে। সত্য যেমন সমস্ত অন্ধকারকে তাড়িয়ে দেয়, তেমনি তা চারপাশকে পবিত্র ও কলঙ্ক মুক্ত করে তোলে।